তোমাদেরকে আজকে একটি সুন্দর চা পাতা বাগানে নিয়ে যাচ্ছি। সেই চা পাতা বাগানের ফাঁকে ফাঁকে ছোট ছোট ফরেস্টও আছে, সেটা আজকে আমি আপনাদের তুলে দেখাবো। এবং চা পাতা বাগানটা খুবই সুন্দর, বড় বাগান, এবং বাগানের বাগানের ভিতরে প্রচুর গাছপালা রয়েছে, বড় বড় গাছ রয়েছে। গাছগুলো গাছের পাতাগুলো অত্যন্ত সবুজে পরিপূর্ণ। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই দেখার মতো সেই জায়গাটা, আজকে সেই জায়গাটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার এই ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। দুর্দান্ত ভিউ আছে, একদম দুর্দান্ত ভিউ। তো নমস্কার বন্ধুরা, আমি পরিমল চন্দ্র রয়। আমি আজকে খুব সুন্দর জায়গায় এসেছি। সেই জায়গাটা আজকে আমি আপনাদের দেখাবো। এখানে চা পাতা বাগান আছে, ছোট ফরেস্ট আছে, আর বাগানে কত সুন্দর এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে। তারপরে আস্তে আস্তে সব জায়গায় যাও, ফরেস্টও আছে, ছোট ফরেস্ট আছে। জায়গাটা খুবই দেখার মতো, প্রাকৃতিকে পরিপূর্ণ, সবুজে পরিপূর্ণ। এই যে দেখুন, জায়গাটা দেখিয়ে দিই। এই জায়গাটাতে আমি কিন্তু শর্ট রিল শ্যুট করি। এই যে এটা হচ্ছে চা পাতা বাগান, গাছগুলো দেখিয়ে দিই। মানে কত সুন্দর একটা নেচার দেখা যাচ্ছে বাবা, একেবারে সবুজে পরিপূর্ণ, মনে হচ্ছে যেন একবারে সবুজের দেশে চলে আসছি। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, ঠান্ডা, মনোরম, দেখার মতো। প্রচুর ভিডিও, শর্ট রিল ভিডিও তৈরি করেছি, আগামীতে আরও করব। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। দেখিয়ে দিই, রাস্তাটা দেখিয়ে দে, ওই সাইডটা দেখিয়ে দে। ছোট্ট একটি ফরেস্টও আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। আস্তে আস্তে আমি প্রায় জায়গাটা, সম্পূর্ণ জায়গাটায় আপনাদের দেখানোর চেষ্টা করি, পুরো ভিউটা। তো আমার নামটা আমি বললাম, আমার নাম হচ্ছে পরিমল চন্দ্র রয়। আমার একটি ইউটিউব চ্যানেলও আছে, পিসি মিডিয়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটির নাম। সেখানেও শর্ট রিল আছে, ফেসবুকেও শর্ট রিল দিচ্ছি। আর এই জায়গাটা পড়লো ডাউকুমারি এবং দুরামারির যে যাওয়ার যে একটা পাকা রাস্তা আছে, সেই পাকা রাস্তা ঠিক মধ্যবর্তী জায়গায় বাগানটা পড়েছে। মানে এই জায়গার থেকে দুরামরিও ঠিক যতটা উত্তর দিকে যেতে হয়, ডাকুমারি ঠিক দক্ষিণ দিকে ততটাই যেতে হয়, প্রায় মধ্যবর্তী। ঠিক আমার বাগানটার নাম মনে পড়ছে না, কোনো লোকজনও নাই, তাই কাউকে কিছু বলতে পারছি না, জিজ্ঞাসা করতে পারছি না। যাই হোক, এটা ধূপগুড়ি ব্লকের আন্ডারে পড়ছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। দেখায় দে কত সুন্দর একটা জায়গা, খুব সুন্দর লাগে। এদিকে দেখায় দে, একটু হাইটে একটু হালকাভাবে হাইটে দিকে দেখায় দে। খুবই ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা, গাছে প্রচুর পাখি দেখা যাচ্ছে, নানান রকমের। দেখা যায় একদম সুন্দর করে দেখা যাবে, কোনো লোকজন নাই, একদম নিরিবিলি জায়গাটা, কোনো লোকজন নাই। তবে এই বাগানটার নাম কি আমি আপনাদের বলতে পারছি না এই মুহূর্তে, যেহেতু কোনো লোকজনই নেই, জিজ্ঞাসা করতে পারছি না। তবে এইটুকু বলতে পারছি, যেটা ধূপগুড়ি ব্লকের আন্ডারে রাস্তা। এইদিকে বাগানটাকে দেখা যায়, চা পাতা বাগানটা অনেক বড় চা পাতা বাগান। গাছও প্রচুর আছে, তো পাতাগুলো সব সবুজ সবুজ দেখা যাচ্ছে বাগানের। খুব সুন্দর লাগছে, একটা খুব সুন্দর ভিউ। আরও কিছু রিল তৈরি করব, এখানে করেছি, তবে আগামীতে আরও করবো। রাস্তাকে দেখা যায়, আর এই পাকা রাস্তাটা দেখা যায়। এই রাস্তাটা এই সাইডে ডাকুমারি চলে গেছে, এইদিকে এই দিকটা ডাকুমারিতে চলে গেছে, আর এই দিকটা দুরামারিতে চলে গেছে, দেখা যায়। এইদিকে ডাকুমারি এবং দুরামারিতে কী করে ধূপগুড়ি ব্লকের আন্ডারে পড়ছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, ছোটো ছোটো ফরেস্ট আছে, চা পাতা বাগান আছে। ওইদিকে একটু এগিয়ে গেলে অনেকটা বড় ফরেস্ট আছে, ওটা আমি আজকে আপনাদের দেখাবো না, পরবর্তীতে ওই ফরেস্টটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, তবে এই সব জায়গাগুলোতে আমি 2 দিন থেকে রিল তৈরি করছি, আগামীতে করব। এখানে খুবই সুন্দর জায়গা, হ্যাঁ, খুবই সবুজ, খুবই মনোমুগ্ধকর জায়গা। প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত ভালো, নিরিবিলি, লোকজনের সংখ্যা খুব কম। আর তাছাড়া এখানে সার্ভিসটাও খুব ভালো, নেটওয়ার্ক সার্ভিসটাও দেখছি আবার খুব ভালো। তো হেঁটে হেঁটে চা পাতা বাগানের দিকে আসতেছি। এই যে আয়, এই সাইড দিয়ে একটু বাগানটা একটু ভিতরে ঢুকি, হালকাভাবে একটু ঢুকি দেখা যায়। আর
আর এই পাশে আদিবাসীদের কোয়ার্টার রয়েছে, আদিবাসী শ্রমিক এখানে কাজ করে। আর কিছুটা সামনের দিকে গেলে একটা ফরেস্ট আছে, তবে আজকে ফরেস্টে যাব না, অন্যদিন ফরেস্টে আমি আপনাদের দেখাবো। কোনো লোকজনই পাচ্ছি না। এই যে চা পাতা বাগানটার নাম দেখি, ভিউটা দেখা যাচ্ছে, এইদিকে ভিউটা দেখা যায়, অনেকটা বড় চা পাতা বাগানটা। পুরো ভিউটা দেখা যায়, চারিদিকে ক্যামেরাটা ঘুরে ভিউটা দেখা যায়, একবার দেখা যায়। দেখ এইদিকে কত সুন্দর একটা জায়গা, একদম পুরোপুরি সবুজ, গাছেও পরিপূর্ণ হচ্ছে, গাছগুলোতে সবুজ পাতা রয়েছে। ছোট্ট চা পাতা বাগানের ভিতরে ছোট্ট একটি ফরেস্ট, চা পাতা বাগানের ভিতরে এদিকে ভিউটা দেখায় দাও, খুব সুন্দর ভিউটা। চা পাতা বাগানের ভিতরে ছোটোখাটো একটা ফরেস্টই বলা যায়। আর এটা তো আগামীতে হয়তো, এটা তো এখানে যেহেতু বাগানের ভিতরে, এখানেও হয়তো চা পাতা হতে পারে আগামীতে। যাই হোক, রাস্তাটা দেখায় দেয়, পুরো রাস্তার ভিউটাও দেখায় দেয়, একদম পুরোপুরি সবুজ জায়গাটা। অনেক গাছপালা আছে আর বিভিন্ন প্রজাতির পাখি দেখতেছি। পাখিগুলো সবসময় কিচিমিচি কিচিমিচি একটা সাউন্ড বা আওয়াজ করতেই চলেছে, খুব ভালো লাগতেছে। আর অনেক দূর থেকে লোকজন আসছে, ছেলেমেয়েরা আসতেছে, ওরাও ছবি টবি তুলছে, সেলফি নিচ্ছে, অনেকে ভিডিও তৈরি করে, আমিও তৈরি করি। তো ঠিক আছে বন্ধুরা, আমি যে চা পাতা বাগানে এসেছি, যে এখানে সুন্দর একটা পরিবেশ আছে, সবুজে পরিপূর্ণ ছোট্ট ফরেস্ট আছে। তো এই চা পাতা বাগান এবং একটা প্রাকৃতিক পরিবেশকে কেন্দ্র করে যে আমার একটা ব্লগ, সেই ব্লগটাকে আমি আর বেশি বড় করতে যাচ্ছি না, ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনারা আমাকে সাথ দেন, আপনারা এতদিন দিয়েছেন, আগামীতেও দেবেন। আর আমার চ্যানেলটার নাম আমি আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিসি মিডিয়া এন্টারটেনমেন্ট। আর আমার নাম পরিমল চন্দ্র রয়, এই পরিমল চন্দ্র রয় ফেসবুক আইডি আছে। তো তো আমাকে একটু সাপোর্ট করবেন, ইউটিউবে সাপোর্ট করবেন, ফেসবুকে সাপোর্ট করবেন, যাতে আগামীতে আমি আরও অনেক কিছু কন্টেন্ট আপনাদের জন্য উপহার দিতে পারি। আপনারা সাপোর্ট করলেই সেটা সম্ভব হবে। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমার পক্ষে হয়তো কাজ করাটা সম্ভব হবে না। তবে আশা করি আপনারা সাপোর্ট করবেন, অনেকদিন থেকে করছেন, আগামীতেও করবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার, আপনারা ভালো